বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালে টিফিন সমস্ত ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। আর এই যে টিফিন বানাচ্ছি, টিফিনটা বানিয়ে খেয়ে নিই। তো এই যে ছোলা ভাজা বসিয়ে দিয়েছি, কল বেরোনা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে আদা চা বসিয়ে দিয়েছি। আর এখানে কালকে রাত্রেবেলা রুটির চানা মশলা করেছিলাম, রুটির চানা মশলা বেঁচে গেছে, ওটা গরম করে নেব। আর এখানে রুটি ছিল 2 পিস, গরম করে নিয়েছি, এটা দিয়ে খেয়ে নেব। তো চলুন করে নিয়ে আসছি। আর চাটা ছেঁকে নিই, ফুটে গেলি। তো চানা মশলা বসিয়ে দিয়েছি, আর এখানে চা হয়ে গেছে, নামিয়ে নিই, ফুটে গেছে, ছেঁকে নিই। সুগার ফ্রি কাপে দিয়ে দিয়েছি। চলুন তো বন্ধুরা, এই যে মুড়ি আর এখানে এই যে চানা মশলা কালকে ছিল, গরম করে নিয়েছি। আর এই লাল চা, আর এই যে ছেলে রুটি খাচ্ছে। তো মুড়ি ফার্স্টে খাই, বাসি রুটি গ্যাস হয়ে যাবে, ওই জন্যে আগে মুড়ি খাওয়াবো। খোয়াগুলো খাওয়ালে মুড়ি খেতে লাল চা দিয়ে দারুণ লাগে, বুঝলেন? এটা ভিতর ছিল বলছিল, এই ইয়েরা গেছে, ওই যে ব্লগ করে, রুগা করে, ছেলেমেয়েরা ব্লগ করে, বাচ্চা করে গেছে। ওই জনাকে হাঁটতে বুঝতে পারবে। খাচ্ছি তো, মুখে কী করে কথা বলবো খেতে খেতে? ছেলে বলতে ভিডিও করছো, কথা বলো নি। খাচ্ছি খেতে খেতে, কী করে কথা বলবো? এখন বাজছে 10টা। তো সকালে টিফিনটা হয়ে গেল। ওয়াশিং মেশিনে অনেক কাজে কেচেছিলাম, সব বের করবো। সব মেলা হয়নি, মিলতে হবে। অরিজিৎ সিং এই সাক্ষাৎটা দিয়েছিল আজকে সকালবেলা, দেখছি ওর অরিজিনাল কথা এটা ছিল না। ও গলা বোঝে প্রচুর কষ্ট করে ভেঙেছে। আবার আগের টোনটা ওর ভালো লাগে। ওই যে আগের টোনে আমি যদি যাই, সব 3 মাস 4 মাস আমাকে এইসব ছেড়ে দিতে হবে। প্রচুর মানে আমাকে নিজেকে টার্চারিং করতে হয়েছে এই গলাটা আমার জন্য। আগের গলাটা শোনালো, আমার তো মনে হয় আগের গলাটাই বেশি ভালো ছিল। আর আগের গানগুলো শোন, প্রথমেরগুলো খুব মিষ্টি ছিল। তবে খাইনি, আর পরে আসছি। আর তো বৃহস্পতিবার কী রান্না হয় দেখি। খেতে খেতে গাল ফুল ফুলে, আমার গাল এমনিই ফুলো ফুলো, আবার মুড়ি খাচ্ছি আর ফুলো ফুলো লাগছে। সকালবেলা সেই 5টা বাজে নিয়ে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। আর সকাল হাঁটতে বেরিয়েছি, সব ময়লা ফয়লা বার করে চৌকাঠে জল দিয়ে হাঁটতে গেছি, হেঁটে এসেছি। হেঁটে এসে আবার সব ঘর দোর সব মোছাপুছি সব করে দিয়ে চৌকাঠ ফোকাঠ জল জল দিয়ে ধুয়ে, আর এই অনেক বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়েছি। মানে ফ্রিজে ছিল সব, ওগুলো খালি হয়েছিল, সব খালি করেছি, করে ওগুলো সব আজকে ধুয়ে মেজে পরিষ্কার করে তুলে দিয়েছি সব। এই করতে করতে দেরি হয়েছে। তারপরে টিফিনটা করে আবার কি রান্না করি দেখি।
তো পরে আসছি আবার, বাই বাই বন্ধুরা। তো বন্ধুরা ছোট্ট করে পুজোটা দর্শন করিয়ে দিই। আর এই আমার পুজো শেষ হলো। তো এই আমার কুপুসোনা মা রাধারানী, এই যে গোলাপ দিয়েছি, আর মা লক্ষ্মীকেও আজকে গোলাপ দিয়েছি, আর আমার গণেশ ঠাকুরকেও আজকে পদ্ম, আর নারায়ণকে পদ্ম দিয়েছি, আর আমার কুপুসোনাকেও পদ্ম দিয়েছি। আর ফুল বেশি ছিল না, এখানে অল্প ফুল ছিল, ছেলের জন্য এখানে রেডি করে রেখেছি। আর ছোট করে দেখি অর্পণ করিয়ে দিলাম পুজো। তো চলুন, তো বন্ধুরা চলে এলাম চা নিয়ে, বিকেলবেলা বসে পড়েছি। এই যে লাল চা, এই যে লাল চা, আর বিস্কুটটা নেওয়া হয় না, বিস্কুটটা নেবো। এই যে ব্লিঙ্কিট থেকে বিস্কুট অর্ডার করেছিলাম, বাবু প্রেসক্রিপশনগুলো সব ঢুকিয়ে দিয়েছি, যাই ওষুধগুলো ঢুকিয়ে দিতে হবে। এই যে বিস্কুট এসেছে, এটা খোল। একটা হ্যারি পটার ছেলে বই নিয়ে এসছে, ও কালেক্ট করে, পরে অনেক হ্যারি পটারের যত সব আছে সব। আর এই যে পুদিনা পাতা, সকালবেলা জল দিয়ে খায়। আর এই যে হিমোগ্লোবিন কম একটু রিপোর্টে এসছে, ওই জন্য কুলেখাড়া পাতা এই যে নিয়ে এসছি, সেদ্ধ করে জলটা খাবো। আর কি, আর এটা হচ্ছে কারি পাতা, এই যে কারি পাতা, এটাও সকালে 4-5টা করে পাতা খায়, এসব ফ্রিজে ঢোকাতে হবে। আর এনেছি এই যে কলমি শাক, ফ্রেশ কলমি শাক। আর এই যে উচ্ছে, উচ্ছে না এগুলো করলা, দেখো উচ্ছে বললাম তুই করলা দিয়েছিস, হ্যাঁ এ ভর্তি তো উচ্ছে, ওরা জানে না তো। উচ্ছে একটু কম দিতে হয়। বিস্কুট, আদা, আদা কত 150 না 200। আর এই যে এটা হ্যামস্টারের খাবার, সূর্যমুখী ফুলের বীজ। ওটস আনিনিস? ওটস নেই, যেটা আমরা খাই। এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে শাকগুলো। এদের শাক খুব পরিষ্কার, একদম ফ্রেশ বাছা, কোনো নোংরা নেই, খালি কেটে দিই হয়। এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। একটু একটু করে রান্না করব, আর একটু একটু করে খাবো। এই কাগজগুলো ভেতরে ঢুকিয়ে রাখি, নাহলে শুকিয়ে যায় দুদিনে। আমার দরকার কাঁচা। সারা কুলেখাড়ার কাঁটা আছে রে, এক করে ফুটে গেল হাতে, গাটা দিয়ে যায় না কেন? বেছে বেছে রাখতে হবে সময় করে, নাহলে বেছে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এটা পুদিনা, এই যে পুদিনা পাতাটা খুব সুন্দর, দেখ বাজারের থেকে অনেক ভালো। ফ্রিজে না ঢোকালে খারাপ হয়ে যাবে। বিস্কুটটা বার করে আবার কি ঢুকিয়ে দিল, জামা দিল, বিস্কুটটা তো ঢালতে হবে। আর পুদিনা পাতার গন্ধটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি শরবত করে খায়, শরবত বা চাটনি। চায়ে দুটো ধুয়ে দিয়ে দেবো পুদিনা পাতা, তুই খা, এটা খোল।
আর গুলো বিস্কুটটা আমার আনেনিস কেন? তা আর যেটা এনেছি গুলোটা কাকে আনি? হ্যাঁ, এই যে বিস্কুট এনে এনে কোনো তেল ফেল নেই, একদম ড্রাই, ভালো। এখন ভিডিওটা সকালবেলা কমপ্লিট করা না, আমার কুলেখাড়া শাকগুলো বের করতে গিয়ে ট্যাপ করে ফুটে গেল, এত বড় বড় কাঁটা। সেদিনে ফুলের দোকানে বেলপাতা দিয়েছিল, এত বড় বড় কাঁটা, বেলপাতা ছিঁড়তে যে লম্বা লম্বা কাঁটা, টাপ করে ফেটে যায়। বেল কাঁটাও 2-3 দিন ব্যথা থাকে ফুটলে। আমার ওই বেসনের ওইটা নিয়ে এসেছিলাম, ওটা ভালো। ছোলা ভাজাটা নিয়ে আসছি, বাড়িতে ভাজা। ও কবে রাত ফিরছি, রাত কবে? ওই কারেন্টটা দে, জানি। মঙ্গলবারে তো বিভূতারিণী ছিল, লাস্ট ডেটটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আজকে আছে না, কালকে নাকি 9 দিনের দিনে হয় তো। না, শনিবার হবে, সোমবার আর আর দিনের দিনে আর পরে হয় 9 দিনের দিনে। ছেলেকে মুড়ি দিয়েছিলাম সকালে, খাই না ছেলেকে, ওকে মুড়ি দিলে ও একটু ছেলেও ফেলে যাবে, খাবে না। বৃহস্পতিবার মুড়িটা ফেলে দেবো, মুড়ি খেতে হবে। এই চাটা খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তখন তো ভিডিওটা কমপ্লিট করা হয়নি। আমার তো খেয়েছি, কী সব এত জমা হয়ে আছে, সব ভাজ করতে হবে। আগের দিনে কেটেছিলাম সেগুলোও ভাজ করা হয়নি, আবার কালকে কেটেছিলাম, আজকে সকালে মিলেছি,
সেগুলো লাল শুকনো হয়েছে, হয়নি আর গাদা জ্বর হয়ে যায়। এই চাটা খেয়ে ওই জবে বসবো, আর ঝাড় হবে না, টানা জব চলবে, 10টা অবধি জব করবো। আমার একটা জিনিস দিয়ে চা খেতে ভালো লাগে না, টুঙে টুঙে এটা একটু ওইটা একটু এরকম টুঙে টুঙে। আরে বাবু, তুই একটা আনতে দিলি নি, রান দিলি, আর সময় তো খাওয়া, ওটা আনা হচ্ছে না, ওই খেতে হবে, আমার বন্ধ রাখছে ওটা। তো বললাম ভিডিও ছেড়ে দিই, 10 মিনিট হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে, তো সকালে একটু করা আছে। তো ভালো লাগলে লাইক করুন, সঙ্গে খেয়ে নিন, লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ছোলা ভাজা খাবি? ওদিকে খেতে দে বাবু।